শুধু দর্শক, অন্টারিও হিন্দু হেরিটেজ মান্থ উদযাপনের অংশ হিসেবে আমরা আপনাদেরকে বলেছিলাম যে এনআরবিতে আমরা অন্টারিওর ঐতিহ্যবাহী মন্দিরগুলো আপনাদেরকে দেখাবো। আজ আমরা এসেছি বেদান্ত সোসাইটির মন্দির আপনাদেরকে দেখাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেদান্ত সোসাইটি টরন্টোর এই মন্দির 120 এমএট এভিনিউতে অবস্থিত, এবং এর যে ইতিহাস, এর যে ঐতিহ্য, এই বিষয়ে আমরা কথা বলার জন্য এখন বেদান্ত সোসাইটির মন্দিরের ভেতরে যাব। দেখা যাক আমরা এখান থেকে কি কি জানব। শুধু দর্শক, আমরা ইতিমধ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, তবে যেই জায়গাটাতে ঠিক পুজো হয় সেই জায়গাটায় আমরা যাইনি। আপনাদেরকে নিয়ে যাবো একটু পরেই। আমরা ইচ্ছে করি যেটি ধ্যানকক্ষ, যেই জায়গায় স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে, সেই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি। আপনাদের অনেকেরই মনে আছে স্বামী বিবেকানন্দ হচ্ছেন তিনি যিনি 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা করেছিলেন এবং হিন্দু ধর্মকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়েছিলেন। এবং সেই পরিচয়ের সূত্র ধরেই পরবর্তীকালে আমরা দেখেছি ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন শহরে এই হিন্দু ধর্মের বিভিন্ন জিনিস ছড়িয়ে পড়েছে, এবং ক্রমে ক্রমে আমরা দেখতে শুরু করলাম যে রামকৃষ্ণ মিশন অথবা বেদান্ত সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেই প্রতিষ্ঠান একসময় এই উত্তর আমেরিকার একটি আলাদা দেশ কানাডা, সেই কানাডার টরন্টোতেও তৈরি হলো। আমরা এখন এই বিষয়ে আরো জানার চেষ্টা করছি। কথা বলছি বেদান্ত সোসাইটির যিনি সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্যের সাথে। নমস্কার আপনাকে। এই অভিজিৎ বাবুর কাছে আসার আগে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আপনারা দেখেছেন এনআরবি টেলিভিশনে আমরা যখন হিন্দু হেরিটেজ মান্থের উদ্বোধন করলাম 1 নভেম্বর, সেখানে আমাদের টিডিএসবি ট্রাস্টি
প্রার্থী ক্যান্ডিডেট তিনি ছিলেন এবং তিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। সেটি হচ্ছে টিডিএসবিতে কিন্তু এখন মানে তাদের চিন্তায় এখন যে মানুষটি রয়েছেন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। অভিজিৎ বাবু, এই বিষয়টি কি আপনারা জানেন? আমরা একটু আধটু জানি, কেন কি এখন স্বামী বিবেকানন্দের প্রচার খুব মানে ভালোভাবে হচ্ছে এখন, আর ওনার নামেতে অনেক প্রতিষ্ঠিত ইউনিভার্সিটিজেতে চেয়ার এস্টাবলিশ হয়েছে, আর অনেক মানে নট অনলি মানে ইন্ডিয়ান কিন্তু ওয়েস্টার্ন স্টুডেন্টস মানে ওনার উনি যে লিখেছেন, উনি যে বক্তব্য করেছেন, ওসবগুলো এখন অনেকজন ওর উপরে রিসার্চ করছে, আর এরা ফাইন্ড আউট করতে চায় কি হিন্দুইজমটা হচ্ছে কী জিনিস। কেন এতদিন পর্যন্ত সব অন্য রিলিজনেতে অনেক কিছু প্রচার হয়েছে, কিন্তু হিন্দুইজমেতে প্রত্যেকবার একটাই জিনিস বলা হয়, আর স্পেশালি আমাদের এটা আমি মনে করি এটা আমাদের হিন্দুদেরও একটু আছে কি আমরা হিন্দুইজমকে অত বেশি প্রচার করি না। আমরা বলি না কি আমরা হিন্দু, আমরা এটা বলি না কি আমাদের রিলিজনটা বিশেষ রিলিজন, কেন কি এটাকে বলা হয় ইটারনাল রিলিজন। তো এই জিনিসটাকে আমরা কোনোদিনই বলতে চাই না, কেন আমি জানি না কী জিনিস আমাদের মধ্যে আছে যে আমরা খুব নিজেদেরকে মানে নিম্ন করে চলি প্রত্যেক, না আমরা নিজেদেরকে আর কি নমিত করে রাখতে, একটু কম চাল। এক্স্যাক্টলি। যখন আমাদের কথা হয় আমরা যখন যেখানে কাজ করি ওখানে এক্সিকিউটিভসের সঙ্গে আমাদের কথা হয়, তো ওদের একটাই জিনিস প্রত্যেকজন বলে কি তোমাদের রিলিজন তো এত মানে এত ডিপ, এত মানে এর মধ্যে অত কিছু শিখবার আছে। তো এই জিনিসটা নিয়ে যখন চর্চা হয় তখন আমরা একটা জিনিস প্রত্যেকবার বলতে চাই কি যদি আপনারা রিয়েলি হিন্দুইজমকে জানতে চান, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরও নিজে বলে গেছেন কি যদি হিন্দুইজমকে জানতে চায় তাহলে বিবেকানন্দকে জানা খুব ইম্পর্ট্যান্ট। আর আমরাও এটাই বলি কি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ অ্যাটলিস্ট এভরি হিন্দু শুড রিড। ওনারা তো রিড করবেই অ্যাকচুয়ালি, কিন্তু আমার এটা মনে হয় কি এটা প্রত্যেকটা হিন্দু অতি অবশ্যই একবার পড়া উচিত, কেন কি ওটা বুঝতে পারবেন কি হিন্দুইজমটা হচ্ছে কি, কেন হিন্দুইজমটা প্রত্যেকের আলাদা আলাদা কনসেপ্ট, আর ওই কনসেপ্টটাকে ভেরি ক্লিন করেছে স্বামীজি। সেই জিনিসটা এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, যেটি অভিজিৎ বাবু বললেন হিন্দুইজমকে কিন্তু অনেক স্পষ্ট করে বিশ্ববাসীর কাছে, অথবা আমি যদি বলি যে বাঙালিদের কাছে, ভারতীয়দের কাছে কিন্তু স্বামী বিবেকানন্দ কিন্তু অনেক স্পষ্ট করে তুলে ধরেছিলেন। এবং স্বামী বিবেকানন্দ হচ্ছে সেই মানুষ যিনি কিন্তু হিন্দুইজমের এই কুসংস্কারকে বাদ দিয়ে এর যে উচ্চ চিন্তা, এর যে শাশ্বত ভাবনা, সেটিকে তিনি কিন্তু তুলে ধরতে অনেক প্রচেষ্টা চালিয়েছেন। অভিজিৎ বাবু, আপনি আমাদেরকে একটু বলুন যে টরন্টোতে এই যে বেদান্ত সোসাইটি হলো সেটি কত সালে হলো? এটা হয়েছে অ্যাকচুয়ালি স্পিকিং এটা হয়েছে November 30, 1968। স্বামী ভাষ্যানন্দজি উনি কিন্তু এটার কনসেপচুয়ালাইজেশন উনি করেছিলেন, আর স্বামী রঙ্গনাথানন্দজি উনি এই বেদান্ত সোসাইটির ওপেনিং হয়েছিল। কিন্তু এই বিল্ডিংয়েতে আসা আমাদের হলো 1975-এ। তখন আমরা এই বিল্ডিংটা আমরা নিলাম, আর তখন আমরা এখানে শিফট করেছি। তো তখন থেকে এখানে আমরা আছি 1995-এ, নট 75, 1995। তো 1995 থেকে আমরা এই বিল্ডিংয়ে আছি, আর রিসেন্টলি অ্যারাউন্ড 2016 এন্ড আমরা এই বিল্ডিংটাকে রিনোভেশন করা হয়েছে। তো এটা অ্যারাউন্ড 2.5 ইয়ার্সের প্রজেক্ট হলো, আর পুরো বিল্ডিংটাই নতুনীকরণ করা হয়েছে, মানে এটা কমপ্লিটলি রিনোভেটেড। তাহলে আমরা জানলাম কি 64-এ এই বিল্ডিং তৈরি হয়েছে, মানে 68-এতে বেদান্ত সোসাইটি এস্টাবলিশ হয়েছে। বেদান্ত সোসাইটি টরন্টোতে হয়েছে এস্টাবলিশ। তাহলে আমি একটা প্রশ্ন করি আপনাকে, বেদান্ত সোসাইটি এই জিনিসটি প্রথম কোথায় তৈরি হয়েছিল? তো স্বামী বিবেকানন্দ নিজের হাতে বেলুর মঠ এস্টাবলিশ করার আগে নিউ ইয়র্ক শহরেতে, ম্যানহ্যাটনেতে বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক এস্টাবলিশ করেছিলেন 1894। তো তখন প্রথম বেদান্ত সোসাইটি এস্টাবলিশ হলো, আর স্বামীজি নিজের হাতে ওটা করিয়েছেন। ওই বিল্ডিংটা এখনও বিল্ডিংয়েতেই আছে এখনও বেদান্ত সোসাইটি, যেখানে এখন স্বামী সর্বপ্রিয়ানন্দজি আছে। উনি তো মানে ভীষণ ফেমাস, মানে ওনার ইউটিউবে স্বামী সর্বপ্রিয়ানন্দ মানে মার্ভেলাসলি ফেমাস, মানে উনি ইন্ডিয়ায় না কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। তো উনি এখন ওখানের অধ্যক্ষ।
ভেতরে কিন্তু প্রার্থনা সঙ্গীত চলছে। ফাঁকে ফাঁকে আমরা একটু আপনাদেরকে এই বেদান্ত সোসাইটির মূল ভবনটি দেখাচ্ছি। ভবনটি তো দোতলা, একটু আসুন আমরা অভিজিৎ বাবুর সাথে এই ভবনের দোতলায় যাই, দেখি যে ভবনটি কি কি আছে, কেমন করে তারা ব্যবস্থা করে। আসুন। আমরা দোতলায় দাঁড়িয়ে আছি। দোতলায় স্বামী প্রমোথানন্দ জি তার ছবির সামনে দাঁড়িয়ে আছে। তিনি হচ্ছেন বেদান্ত সোসাইটি টরন্টোর প্রথম স্বামী ছিলেন। আমরা দোতলায় দাঁড়িয়ে আছি। দোতলা থেকে দোতলায় কিন্তু ভক্তদের বসার ব্যবস্থা আছে এবং সেখান থেকে পূজা দেখার ব্যবস্থা আছে। পূজা দেখার ব্যবস্থাটা কি সেটা একটু আমাদের দর্শক বন্ধুদের জন্য আমরা এভাবে উপস্থাপন করছি। আমরা নিচে দেখছি যে আজকে তো দীপাবলি, শ্যামা পূজা চলছে নিচে। আমরা সেখানে যাবো, একদম কাছ থেকে পূজা আপনাদেরকে দেখাবো। আর দোতলা থেকে দর্শনার্থীরা ভক্তরা কিভাবে দেখেন সেটা একটু শুধু দর্শক, আমরা যে দোতলায় ছিলাম ওই দোতলাতে আমরা এখন চিত্রা ঘোষ নামের একজন ভক্তের সাক্ষাৎ পেয়েছি। একটুখানি তার কাছ থেকে জানবো আপনি কত সাল থেকে এখানে আসতে আরম্ভ করেছি 1986-87 অ্যান্ড স্বামী ভূতেশানন্দ এসেছিলেন 1989-এ। তখন আমাদের এটা ইনাগুরেট হয়, কিন্তু এই বিল্ডিংটা পরে হয়েছে। ওটা আমরা এই জায়গাটা 1960s থেকে চলছে। এই জায়গাটা পরে কেনা হয়েছে, একটা বাড়ি কেনা হয়েছিল। আপনি কি রামকৃষ্ণ দেবের খুব ভক্ত? কেন বলুন তো দেখি, মানে কেন আমি যদি বলি যে শ্রী রামকৃষ্ণ মানে তার কি জিনিসটা আপনার সর্বধর্ম সমন্বয়, সেটা আমাকে সব থেকে প্রথমে খুব অ্যাপিল করেছিল। পৃথিবীতে এত দ্বন্দ্ব, সমস্ত থেকে উনি যত পথ তত মত বলেছেন আমাদের, সেটা এত ভালো লেগেছিল আমার মনোপ্রাণে যে আমি এখানে তখন থেকে আসতে শুরু করেছি। আমি ওনাকে জানতাম, ছোটবেলা থেকে জানতাম, কিন্তু এই ইন্সপিরেশনটা এসেছিল এইখানে যখন স্বামী ডিফারেন্ট স্বামীজিস ইউজ টু কাম। তারা আসতেন ইউএস থেকে, স্বামী আদিশ্বরানন্দ, স্বামী ভাস্করানন্দ, স্বামী অনেক অনেক নাম করা সব স্বামীজিরা, কেউ এখনো আছেন, কেউ অনেক বয়সের মহানন্দ, ওনারা আসতেন। আর আমাদের প্রথম স্বামীজি যিনি এসেছিলেন তিনি স্বামী প্রমোথানন্দ, ওনার ছবি ওখানে আছেন, উনি আমাদের হেড হয়েছিলেন। তো ওনার সঙ্গে আমরা তবে থেকে অ্যাসোসিয়েটেড, যবে থেকে উনি এসেছেন 1989-এ। আমি দেখলাম যে আপনি ওই পাশের ঘরে যেখানে প্রসাদের ব্যবস্থা করা হয় ওখানে সাহায্য করছেন সবসময়। সবসময় করি। আচ্ছা চলো তাহলে ওই জায়গাটায় যে আমরা একটু আমি চিত্রাদি একটু বলুন তো, এই যে আপনারা যারা এখানে আসেন নিয়মিত আসেন এবং নিয়মিত আসি, আর একটা কোর গ্রুপ অফ ভলেন্টিয়ার্স আছে আমাদের এখানে। তারা
সর্বদা আসেন, এসে সলিড সাপোর্ট করেন আমাদের। যখন যেরকম দুর্গা পুজো, কালী পুজো, জন্মাষ্টমীর, ঠাকুরের জন্মদিন, মায়ের জন্মদিন, স্বামীজির জন্মদিন, সমস্ত অনুষ্ঠানগুলোতে এই আমাদের এতে কমিটি আছে, তারা অর্গানাইজ করে কী রান্না হবে, কে করবে। আর এখানে কয়েকজন পুরুষ ভলেন্টিয়ার্স আছে, তারা নিয়মিত আসেন। আর তাছাড়া মহারাজরা যখন থাকেন এখানে, ভিজিটিং স্বামীজ আসেন, তাদেরও আমরা যেরকম সাধ্যগত হেল্প করি, কারণ এখানে কোনো হেল্প পাওয়া যায় না। আর ধন্যবাদ, আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগে। দর্শক মন্ডলী, আমরা এখন মন্দিরের মানে মূল মন্দিরের যে কক্ষ, সেই কক্ষে যাচ্ছি যেখানে পূজা হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে যেহেতু কোভিড চলছে, সেই জন্য পূজায় উপস্থিতির সংখ্যা একটু কম, তবু আমরা চেষ্টা করছি। ओम जगन्नाथ ओम सोमनारायण सर्वकलात्मने नमः। ओम वेदम निजे भगवतावली सरस्वती नमः शिवकाली जलस्मिन् सन्निधिं ओम नमस्ते तेभ्यो ह्रीं श्रीमद्दक्षिण ओम ह्रीं श्रीमद्दक्षिण कालिके देवी इहा गच्छ इह तिष्ठ यह सन्निधेहि यह सन्निधेहि यह सन्निरुध्यस्व यह सम्मुखी भव अत्राधिष्ठानं कुरु मम पूजा श्रीकालिका वै देवता वै नमः। ह्रीं श्रीमद्दक्षिण कालिका वै देवता वै नमः। ह्रीं श्रीमद्दक्षिण कालिका वै देवता वै नमः। ओम एते विवासनादिता ओम जगन्नाथ गणपते देवा श्री विष्णवे नमः। ओम जगन्नाथ सर्वदाम्नि श्रीमद्दक्षिण कालिका वै नमः। वेलकम यू मदर, स्वागतम। ओम विग्रहे सर्वभूतहिते मातरे जेहि परमेश्वरी ओम जेहि भगवत्यम्ब भक्तानुग्रह विग्रहे योगिनी भी समं देवी रक्षार्थं मम सर्वदा। ओम देवेशी भक्ति सुलभे परिवार समन्विते यावत् त्वां पूजयिष्यामि तावत् त्वं सुस्थिरा भव। ओम श्रीमद्दक्षिण कालिके देवी water to wash feet, lotus feet of the Divine Mother. Awesome. Beautiful, right? দর্শক বন্ধুরা, যেমনটি এর আগে আমাদের চিত্রাঙ্গী বলছিলেন যে রামকৃষ্ণ পরমহংসদেব প্রসঙ্গ আসলেই কিন্তু আমরা সর্বধর্ম একটা ব্যাপার শুনি। তো এই বিষয়ে আমি অভিজিৎ ভট্টাচার্য দাদার সাথে একটু কথা বলছি। এই যে পূজা হচ্ছে, আমরা দেখছি রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন, তার বাঁ পাশে রয়েছেন কে? আচ্ছা, মা শারদা, একটু জোরে বলুন। আর ডান পাশে হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের ডান পাশে কার ছবি রয়েছে? জিসাস ক্রাইস্ট। ও, জিসাস ক্রাইস্টকে পূজা করা হয় না। এবং মা শারদার বাম পাশে রয়েছে গৌতম বুদ্ধ। এই জায়গাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটে গেছে, যেটি আমরা কিন্তু হিন্দু ধর্মে সবসময় বলি যে সর্বধর্ম সমন্বয়ের সর্বচিন্তাকে ইনক্লুসিভ হয়ে সবসময় কাজ করে। এই যে মানে এদিকে জিসাস ক্রাইস্ট, এদিকে গৌতম বুদ্ধ, এই নিয়ে আপনার অনুভূত কথা একটু অভিজ্ঞতা বলবেন? রামকৃষ্ণ মিশনেতে শ্রী রামকৃষ্ণ একটা জিনিস বলে গেছেন কি প্রত্যেকটা রিলিজন, কোনো রিলিজনকে উনি না বলেন, প্রত্যেকটা রিলিজন ইজ ট্রু। প্রত্যেকটা রিলিজন যেই পথ দেখিয়েছে, যেই রাস্তা দেখিয়েছে, ওটাকে সিনসিয়ারলি যদি ফলো করা হয় তো 100% গড রিয়েলাইজেশন হবে, এটা উনি বলে গেছেন। আর উনি নিজেই বলেছেন কি জিসাস ক্রাইস্ট ইনকার্নেশন অফ গড ছিলেন, যিনি অবতার ছিলেন। সিমিলারলি বুদ্ধ অবতার ছিলেন। ওনাদেরকে আমরা না বলতে পারি না, ওনাদের টিচিংস
ইকুয়ালি ভ্যালিড, লাইক যেটা আমরা বলি হিন্দুইজমের মধ্যে, কিন্তু হিন্দুইজম ইজ ওয়ান অফ দ্য বেসিক রিলিজন, যেটাকে বলা হয় ইটারনাল রিলিজন। ইটারনাল রিলিজনের মেন বেসিক হচ্ছে আরেকটা জায়গায় যাই, যেমনটি আমরা শুনে থাকি, সেটা হচ্ছে যে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার জীবনী থেকে আমরা জানি যে তিনি ইসলাম, তিনি খ্রিস্ট ধর্ম, তিনি বৌদ্ধ ধর্ম, সকল ধর্মের চর্চা করেছেন। এই জায়গায় কি একটু আলোকপাত করা সম্ভব? একটু ওটা অ্যাকচুয়ালি চর্চা করেননি, আচ্ছা, উনি নিজে ওটাকে ফলো করে উনি ওই রিলিজনের থ্রু থেকে গড রিয়েলাইজেশন করেছেন। এইটা কিন্তু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা এরকম উনি আমি preach যেমন খালি করেন। করেছি, সেটা হচ্ছে যে উনি নিজেই কিন্তু কিছুদিন মানে ইসলাম ধর্মের রীতিনীতিকে অনুসরণ করে Yes. সেভাবে নামাজ পড়েছেন, Yes, yes. অন্যান্য যে ইসলাম ধর্মের বা ঠিক অন্য ঠিক ধর্ম। ঠিক বলেছেন। আচ্ছা, আর সেরকমই উনি খ্রিস্টান ধর্মকেও ফলো করে ওই থ্রু থেকে রিয়েলাইজেশন করেছেন। তো এইটা হচ্ছে পরমহংসদেবের ওই একটা সবচেয়ে বড় কি অন্য কোনো অবতার এখন পর্যন্ত উনি হয়নি যে যিনি সব ধর্মকে ফলো করে, ঠিক আছে মানে কথা বলা ঠিক আছে, কিন্তু নিজে ওই ধর্মের ভেতরে গিয়ে ভগবানকে রিয়েলাইজ করবে, দ্যাট ইজ সামথিং। একটা মঙ্ক কংগ্রেগেশন, মানে মঙ্কস মানে সন্ন্যাসী যারা ও রামকৃষ্ণ মিশনে 1929 মেতে আমরা সবাই একত্রিত হই। এই পিকচারটা ওই টাইমে নেওয়া হয়েছিল। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ, স্বামী সুবোধানন্দ, যিনি স্বামী বিবেকানন্দ তো আর তখন ছিলেন না, তখন ছিলেন না। তো ওনার কিন্তু অনেকজন আছে যারা মানে যে ইনি হচ্ছেন রামকৃষ্ণ দেবের ডাইরেক্ট ডিসাইপেলের মধ্যে স্বামী সুবোধানন্দ। আর ওনার পাশে যে বসে আছেন ইনি হচ্ছেন মায়ের শিষ্য, আবার স্বামীজিরও পেয়েছেন উনি। তো উনি স্বামী বিবেকানন্দ, উনি আবার প্রেসিডেন্ট ছিলেন আমাদের অর্ডারে। এর মধ্যে অনেকজন আছে যারা পরে ভাইস প্রেসিডেন্ট হয়েছে। আর এই কংগ্রেগেশনটাকে একটা ছবি মানে হিসেবে নেওয়া হয়েছিল, ওই ছবিটাকে এখানে আমরা লাগিয়েছি। একবার বিরাজ গমা হৃদি কমলাসনে, তুমি অন্নপূর্ণামা শ্মশানে শ্যামালয় পালনে ঘর বিদেশে বিশ্বরূপ সৃজনলয় পালনে কমলাসনে, একবার বিরাজ মা হৃদি কমলাসনে, তুমি পুরুষ কি নারী। আমরা একদম মন্দিরের যে কক্ষ, সেই কক্ষ থেকে মানে যেটি হচ্ছে নিচতলায় অথবা কি বলবো ফার্স্ট ফ্লোর যদি বলি, সেখান দিয়ে পেছন দিক দিয়ে একটা দরজা আছে, কিন্তু সেখান দিয়ে এসে আর একটা ঘরে ঢুকেছি, বেদান্ত সোসাইটি। এই ঘরটি কি কাজে ব্যবহৃত হয় দাদা? এটা হচ্ছে ভোগের জন্য স্পেশাল কিচেন। ও আচ্ছা, মানে এখানে হচ্ছে খালি ভোগের রান্না হয়, যেটা ঠাকুরকে অফার করা। আর উপরে আমরা যেগুলো ওটা দেখলাম রেগুলার কিচেন, ওটা পাবলিকের জন্য, মানে যেটা প্রসাদ রান্না হচ্ছে 400 লোকের 500 লোকের, ওটা উপরে হচ্ছে। আচ্ছা। কিন্তু এইখানে খালি ঠাকুরের জন্য রান্না, মানে অন্য কেউ এখানে রান্না করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। এরপরে আমরা আরেকটি কক্ষে চলে এসেছি। এটা আমাদের হ্যাঁ। এক্সিকিউটিভ বোর্ড রুম। আচ্ছা, এটা হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড রুম। এর মধ্যে আমরা সব মিটিংস করি। হ্যাঁ। আর এখানে মানে যে এক্সিকিউটিভ কমিটি মিটিং, ট্রাস্টি মিটিং, এগুলো সব এখানে হয়। আচ্ছা, আর এখানে কানেক্টিভিটি আছে, সবকিছু আছে এখানে। আর আপনি এখানে দেখছেন কি ঠাকুর মা স্বামীজির পিকচার আছে, হ্যাঁ। আর আদার যে বাকি যে ডিসাইপলস আছে ওদের পিকচার আছে। হ্যাঁ। তারপরে এই ঠাকুর শ্রীকৃষ্ণ অর্জুনের পিকচার আছে এখানে। হ্যাঁ। তো এটা একটা রুম, এমন হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশন, একটা বোর্ড রুমের মতো। অ্যাডমিনিস্ট্রেশনের হ্যাঁ, জন্য হ্যাঁ, এটা টিপিক্যাল। এবং এই জায়গাটায় আমি যদি আসি, হ্যাঁ। তারা কিন্তু বিভিন্ন ভাবে এদের অনেকেই কিন্তু অনেক গ্রন্থ লিখেছেন, জ্ঞান চর্চা করেছেন। এবং এই কক্ষে এসে আমি আবারও স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলতে চাই। তার পেছনে একটি কারণ আছে।
আমরা কিন্তু অনেকেই জানি না যে তিনি মাত্র 39 বছর বয়সে তার মহাপ্রয়াণ ঘটে। এটা কিন্তু খুব কঠিন একটি বিষয় যে 39 বছর বয়সে যিনি প্রয়াত হয়ে গিয়েছিলেন সেই মানুষটির কথা, সেই মহামানবের কথা আজকে এসে 118 বছর পরে এসে আমরা এই টরন্টোতে দাঁড়িয়ে বলছি, এনআরবি টেলিভিশনে বলছি। এটি এই জন্য উল্লেখ করছি যে সেই সময় কিন্তু অবশ্যই কিন্তু ব্যাপারটি এমন নয় যে তিনি একজন বাঙালি ছিলেন, তিনি সেই সময় কোনো প্রতিরোধের মুখোমুখি হননি, কোনো শত্রুতা, কোনো হিংসার মুখোমুখি হননি, তা কিন্তু নয়। যারা তার জীবনী পড়েছেন, তার পত্রাবলী পড়েছেন, তারা দেখবেন যে তাকে নিয়ে কত রকমের কুৎসা রটনা হয়েছে, তার কর্ম নিয়ে কত নেতিবাচক কথা বলা হয়েছে, কত হিংসাত্মক কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও সেই মানুষটি কিন্তু এমন কাজ করেছিলেন যে আজকে সারা পৃথিবীর প্রধান বড় বড় শহরগুলোতে, আমি জানি যে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার প্রধান নিয়ন্ত্রক ছিলেন, তার গুরু ছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি ব্যক্তি হিসেবে তার যে নেতৃত্ব, তার যে প্রত্যুৎপন্নমতি, সেটি দিয়ে তিনি এমন কাজ করেছিলেন যে সারা পৃথিবীর প্রধান প্রধান শহরগুলোতে আজ বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে, হিন্দু ধর্মের চর্চা চলছে, বেদের চর্চা চলছে, এবং তেমন একটি চর্চার অংশ হিসেবেই কিন্তু আমরা আজকে এই টরন্টো বেদান্ত সোসাইটিতে এসে দাঁড়িয়েছি, আপনাদের সামনে কথা বলছি। রামকৃষ্ণ মিশনে আসলেই, বেদান্ত সোসাইটিতে আসলেই সবসময় যেই জিনিসটি আমাদেরকে অনেক আকর্ষণ করে সেটি হচ্ছে বেদান্ত সোসাইটি মানে কিন্তু একটি জ্ঞান চর্চার কেন্দ্র। এবং আপনারা জানেন, যারা এই বেদান্ত সোসাইটি এবং রামকৃষ্ণ মিশনের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছেন, তারা জানেন তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন ভাষায় শত সহস্র গ্রন্থ প্রকাশ করেছেন। তারা যেমন রামকৃষ্ণদেবের বাণী প্রকাশ করেছেন, বিবেকানন্দের জীবনী প্রকাশ করেছেন, রচনাবলী প্রকাশ করেছেন, পত্রাবলী প্রকাশ করেছেন, তেমনি তাদেরকে নিয়ে সারা পৃথিবী জুড়ে যত গবেষণা হয়েছে সেগুলো কিন্তু তারা প্রকাশ করেছেন। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে গ্রন্থ, বাংলা এবং ইংরেজি ভাষায় অসংখ্য গ্রন্থ রয়েছে। এর ভিতরে কিন্তু অনেকগুলো স্বামীজি নিজের লেখা অথবা রামকৃষ্ণদেবের অন্যান্য শিষ্যদের লেখা। এই গ্রন্থের প্রকাশক কি সবই রামকৃষ্ণ মিশন, অভিজিৎ দা? তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক, মানে মোস্ট অফ দ্য সিং আই ক্যান সে 80% রামকৃষ্ণ মিশনের প্রকাশিত। আচ্ছা, কিন্তু 20% বাইরেরও আছে বই। আর রামকৃষ্ণ মিশন আর বাইরের প্রকাশিতর মধ্যে একটাই ডিফারেন্স আছে, রামকৃষ্ণ মিশন যেই বই প্রকাশিত করে ওর অথেন্টিসিটি মানে 100% চেক না করে তারা ওটাকে বাজারে দেবে না। মানে যদি কোনো মিরাকলিজম থাকে ওগুলো বাদ হয়ে যাবে, কেন এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের। আপনাদের এখান থেকে বই নেওয়ার সুযোগ কারা পান? যারাই চায়, যারাই আসতে চায় এখানে, যারাই আসে, এরা সব এগুলোর এত আমাদের কাছে বই আছে, এত ভালো লাইব্রেরি আছে, যারাই আসতে চায় এখানে এসে পড়তে পারে, এখানে বসে পড়তে পারে, নয়তো নিয়ে যেতে পারে। কত মানে 2 উইকের জন্য, 3 উইকের জন্য, 1 মাসের জন্য সেই সুযোগটা আপনারা করে দিয়েছেন। মানে যেমন করে আমাদের টরন্টো পাবলিক লাইব্রেরি আমাদেরকে বই নিতে দেয়। তো আমরা এখানে সব অনেক সুযোগ আছে, কিন্তু লোকেরা আসতে চাইলে তো 100% আমরা ওয়েলকাম করি। আচ্ছা, আর এর মধ্যে একটা জিনিস আমি অলওয়েজ বলবো কি, যদি হিন্দুইজমের উপরে কেউ যদি জানতে চায়, বি হি অর শি বি এ মুসলিম অর এ ক্রিশ্চিয়ান অর whatever the religion they belong to, I can tell you for guaranteed, once they read the complete works of Swami Vivekananda and the other disciples and other Swamijis, trust me, they will have a better view of Hinduism. রামকৃষ্ণ মিশনে আসলে কিন্তু আমাদের সবসময় এই ধারণাটা আসে, এই যে জ্ঞান চর্চার কথা, পাঠের কথা, পাঠ ছাড়া, জ্ঞান চর্চা ছাড়া সত্যিকার অর্থে ধর্মচর্চা কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন ওঠেই। এবং সেই জন্য রামকৃষ্ণ মিশন কিন্তু আমাদের সামনে একটি আদর্শের মতো কাজ করে। সেটি কিসের আদর্শ? আমরা যারা অন্যান্য মন্দির বানিয়েছি, আমরাও কিন্তু সেখানে ছোট করে হলেও একটা বয়েস হেল্প রাখতে পারি। সেখানে কিন্তু ছোট করে হলেও খুব ভালো
সেখানে 100টা 200টা গ্রন্থই আমরা রাখি না, আমরা নিজেরাই ডোনেট করি। সেরকম করে আমাদের প্রতিটা মন্দিরে, আমাদের বাঙালি অধ্যুষিত মানে বাঙালি পরিচালিত বাংলাদেশি পরিচালিত মন্দিরগুলোতেও কিন্তু সেখানে যে শত সহস্র দর্শনার্থী আসছেন, ভক্তরা আসছেন, আমাদের ছেলেমেয়েরা আসছে। আমাদের ইংরেজি ভাষায় তো হিন্দু ধর্মের গ্রন্থের কোনো অভাব নেই, আমরা সেই গ্রন্থগুলোকে কিন্তু সেখানে রাখতে পারি। উই ক্যান মেক ইট অ্যাভেলেবল দেয়ার, অ্যান্ড দাস the practice of Hinduism which will actually reach to the zenith. Without practicing, without reading, without writing on it, Hinduism won't exist. We must read it, we must write on it, we must practice on it, and only then Hinduism will be in the level that we want to see. শুধু দর্শক, এতক্ষণ আমরা টরন্টো বেদান্ত সোসাইটি আপনাদেরকে দেখালাম, এবং আমি ইচ্ছে করে আবারও এই সমাপনী পর্বে এসে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে দাঁড়িয়েছি, কারণ তার প্রতি আমি সবসময় ভীষণভাবে প্রাণিত বোধ করি, প্রণত বোধ করি। কারণ আমার মনে হয় যে যারা হিন্দু ধর্মকে সারা ভারতবাসীর কাছে, সারা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, অগ্রণী ভূমিকা রেখেছেন, আমি অবশ্যই তাদের মধ্যে, আমি জানি না আপনারা হয়তো কেউ ভিন্ন মত পোষণ করতে পারেন, কিন্তু আমি স্বামী বিবেকানন্দকে তাদের মধ্যে শ্রেয় মনে করি। আমি মনে করি তিনি যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মকে এবং সারা পৃথিবীর অন্যান্য ধর্মকে, চিন্তাকে তিনি বিশ্লেষণ করেছেন, আশ্রয় করেছেন, সেভাবে যদি আমরা নিজেরা ধারণ করি, নিজেরা যদি সেইভাবে অনুসন্ধান করি, সেই পথকে অনুসরণ করি, তাহলে নিশ্চয়ই এই পৃথিবী আরও বেশি শান্তির জায়গা হবে, আমাদের হৃদয়ের অন্ধকার দূর হবে, হিংসা দূর হবে, পরশ্রী কাতরতা দূর হবে। আজ এই বেদান্ত সোসাইটি কর্তৃপক্ষ তারা আমাদেরকে এই বেদান্ত সোসাইটির ভেতরে এসে ভিডিও করার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।